হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন রান্না চ্যানেল সহজ রান্নার হেসেলে। আজকে করে দেখাবো বেলে মাছের একটা ডিফারেন্ট রেসিপি। সেটা হলো সর্ষে পোস্ত বাটায় বেলে মাছ। এভাবে বেলে মাছ রান্না করলে কিন্তু দারুণ মজা হয়। তার জন্য আমি শুরুতেই এখানে হাফ চা চামচ হলুদ সর্ষে এবং হাফ চা চামচ কালো সর্ষে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখার পর এর থেকে পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে সাথে ১ চা চামচ পোস্তদানা, ৩টে কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে আমি আগে থেকেই হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা বেলে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমি এখানে ৬০০ গ্রামের মতন বেলে মাছ নিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে ১.৫ টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। প্রথমে তেলটা একটু কম দেবেন, কারণ পরবর্তীতে কিছুটা কাঁচা সরিষার তেল অ্যাড করব। তো তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কিছু কালো জিরার ফোড়ন এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচের একটা পেস্ট। ৬০০ গ্রাম বেলে মাছের জন্য আমি ১.৫ কাপের মতন পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা টমেটো নিয়েছি আর নিয়েছি ৩টে কাঁচামরিচ। এই পেস্টটা মিক্স করে দেওয়ার পরে এতে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর মশলাটাকে একটু ভালো করে ভুনা করে তার মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। আমি দিয়েছি ১.৫ চা চামচ হলুদের গুঁড়ো, ২ চা চামচ মরিচের গুঁড়ো এবং ১ চা চামচ জিরের গুঁড়ো। লবণ এখানে ১ চা চামচ দিয়েছি, কারণ আমি সরিষা বাটার সময় একবার লবণ দিয়েছিলাম, আবার মাছটাকে ভাজার সময় একটু লবণ দিয়েছি। তাই প্রথমে লবণটা অল্প করেই দেবো, এরপর স্বাদ মতো প্রয়োজন হলে আবার লবণ অ্যাড করে নেবেন। এই মশলাটা কষানো হয়ে গেলেই এখানে আমি আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দেব এবং সামান্য কিছুটা পানি দিয়ে ৫ মিনিটের মতন রান্না করে নেব। বেলে মাছ কিন্তু নরম মাছ, তাই খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না। আর যেহেতু আমি সর্ষে বাটে রান্না করব, আমি আসলে খুব বেশি এটাকে রান্না করব না। তো যেহেতু মাছটাকে আগে আমি ঝোলের মধ্যে দিয়েছিলাম, যখন মাছটা মোটামুটি 70% মতন হয়ে যাবে, একদম নামানোর আগে দিয়ে আমি এতে দিয়ে দেবো আগে থেকে করে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। এটা দিয়ে মাছগুলোকে একটু হালকা করে নেড়ে দিতে হবে এবং পারলে মাছগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে। এখন মাত্র ৩ থেকে ৪ মিনিটের মতন চুলায় রাখবো মাছটা। মাঝখানে একবার খুলে দিয়ে এতে অ্যাড করে দেব কাঁচা ধনিয়া পাতা এবং আগে থেকে ফেলে রাখা ২টো কাঁচামরিচ। এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এভাবে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ২ মিনিট রান্না করব হাই ফ্লেমে, তারপরে আবার ঢেকে দেব। এরপর ঢাকনা খুলে এতে অ্যাড করে দেব ২ টেবিল চামচ সরিষার তেল। আসলে সর্ষে বাটার যে কোনো রান্নাতে সর্ষে বাটাটা লাস্টে দিলেই ভালো, এতে করে কোনো মাছই তিতা হয় না। আর আগে যেহেতু আসলে মাছটা অনেক অল্প সময়ের জন্য রান্না করা হয়ে গিয়েছিল একবার, তাই এখন আর বেশি রান্না করারও প্রয়োজন নেই। এই যে এখন একবার ঢেকে দেব, আর তারপরে সরিষার তেল দিয়ে ঢেকে দিলেই এরপরে কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। এভাবে সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ভাপা বা বেলে মাছ দিয়ে গরম ভাতের সাথে কিন্তু দারুণ ভালো লাগে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে সেটা জানাবেন। এই যে দেখেন, তৈরি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত বাটায় বেলে মাছ। এত মজা হয় এটা বলে বোঝানোর মতো না। যে কোনো সর্ষে দিয়ে মাছ অথবা তরকারি কিন্তু অনেক ভালো লাগে, আর সেটা যদি হয় গরম ভাতের সাথে, তাহলে তো কথাই নেই। আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কে কীভাবে ট্রাই করছেন, কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের জন্য আবার এরকম নতুন কোনো সহজ রান্নার রেসিপি নিয়ে ভবিষ্যতে কোনো একটা এপিসোডে দেখা হবে। আর আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে, কীরকম রান্না দেখতে চান বা কোন বিষয়ে আপনারা রান্না দেখতে চান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন আসি, আল্লাহ হাফিজ।